আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ প্যারেডস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 করছিলাম আমরা। চ্যাপ্টার 2 এর হচ্ছে এটা 11 নম্বর লেকচার। করবো আংশিক ভগ্নাংশ। হরে দ্বিঘাত পুনরাবৃত্তি থাকলে অথবা হরে দ্বিঘাত থাকলে, হরে দ্বিঘাত বা হরে দ্বিঘাত পুনরাবৃত্তি থাকলে আংশিক ভগ্নাংশের সবচেয়ে টাফ যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমরা এই লেকচারে করবো। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার 2 এর লেকচার নম্বর 11। হরে যদি দ্বিঘাত উৎপাদক থাকে অথবা দ্বিঘাত উৎপাদকেরও পুনরাবৃত্তি থাকে, যে হোল স্কোয়ার থাকে, যে দ্বিঘাত তো থাকলো তার সাথে আবার হোল স্কোয়ার আছে, এরকম যদি থাকে তখন আমরা এই ম্যাথগুলো কীভাবে করব, ঠিক আছে? আচ্ছা, দেখি সেটা। এই 4টে ম্যাথ আমরা করব। আমাদের বইয়ে হচ্ছে অনুশীলনী, উদাহরণ, কাজ বিভিন্নভাবে হচ্ছে আংশিক ভগ্নাংশ দেওয়া আছে। যেমন এটা হচ্ছে কাজের ম্যাথ, এটা কাজে আছে, এটাও কাজে, একেবারে অনুশীলনী ঠিক আগে, লাস্ট উদাহরণের ঠিক পরপরই। এটা আছে হচ্ছে উদাহরণের একটা অঙ্ক, এটাও কাজের অঙ্ক, কাজ বা উদাহরণের অঙ্ক এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো একই টাইপের ম্যাথগুলো আমরা একসাথে নিয়ে করছিলাম। তো তার মধ্যে এটা হচ্ছে হরে দ্বিঘাত উৎপাদক থাকলে এই আংশিক ভগ্নাংশ কীভাবে করে সেটা দেখব। এখানে দেখো যে এখানে কিন্তু কি বলতে পারি, চতুর্ঘাত, বাট চতুর্ঘাতে এটাকে কি করা যায়, মিডল টার্ম করা যায়। তাহলে আমরা আগে মিডল টার্ম করে নিব। তাহলে এখানে এক্সের পাওয়ার 4, এখানে এক্সের পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 2, এটাকে যখন আমি মিডল টার্ম করব তখন হবে এক্সের পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার, সরি প্লাস 2x স্কোয়ার হবে, প্লাস 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2, এভাবে আমি লিখতে পারি। সো এক্স স্কোয়ার কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2। এবার দুটো এক্স স্কোয়ার প্লাস 2 থেকে একটা নিয়ে আসবো, আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 নিয়ে আসবো। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এটা আসবে। আচ্ছা, তাহলে আমি এটা হরে একটা দ্বিঘাত উৎপাদক, তোমার এটাও দ্বিঘাত এটাও দ্বিঘাত, তো এই টাইপের ম্যাথ আমরা দেখব। তাহলে এই এক্স কিউব ডিভাইডেড বাই এটুকু কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে করতে হবে। হ্যাঁ, প্রথমে এটা করবে, করে দেন হচ্ছে লিখবে, ধরি এক্স কিউব ডিভাইডেড বাই, নিচে আমরা কী পেলাম, নিচেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 একটা উৎপাদক, আবার এক্স স্কোয়ার প্লাস 2 একটা উৎপাদক, এটাও দ্বিঘাত উৎপাদক এটাও দ্বিঘাত উৎপাদক। হ্যাঁ, এটাও দ্বিঘাত এটাও দ্বিঘাত। আচ্ছা, তো দ্বিঘাত উৎপাদক হলে আমরা জানি কি উপরে দুটো অক্ষর একসাথে বসে, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, এক্স প্লাস বি আর এখানে হচ্ছে সি এক্স প্লাস ডি, এভাবে বসবে, মাঝখানে প্লাস। এটা 1 নম্বর ইকুয়েশন। এবার এই এককে হর যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই, এককে এত দ্বারা গুণ করে পাই। এককে যদি আমি এটা দ্বারা গুণ করি, উপরে তো এক্স কিউব থাকবে, এক্স প্লাস বি এর সাথে আসবে কি, এক্স স্কোয়ার প্লাস 1টা কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার প্লাস 2 থাকবে। তাহলে এক্স প্লাস বি এর সাথে আসবে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস সি এক্স প্লাস ডি এর সাথে আসবে এক্স স্কোয়ার প্লাস 2টা চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 আসবে। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার 2 এটাও দ্বিঘাত উৎপাদক এটাও দ্বিঘাত উৎপাদক। দেখো আমি কাউকে কিন্তু জিরো বানাতে পারছি না, যে এক্সের ভ্যালু কিছু একটা ধরবো আর জিরো চলে আসবে, তা কিন্তু আসবে না। কেন, এক্স স্কোয়ার প্লাস 2কে যদি আমি জিরো বানাতে চাই তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে -2, আর এক্স স্কোয়ার যদি -2 হয় তাহলে এক্স কী হবে, এক্স হবে √2, তো √2 তো আর হতে পারে না। আচ্ছা, এই জন্য এক্সের এরকম ভ্যালু বসিয়ে আমরা মান পাবো না, এখান থেকেও পাওয়া যাবে না। তাই কী করবো, এটাকে সহগ সমীকৃত করব। আর সহগ সমীকৃত করার জন্য আমরা কি করব, আর যেহেতু সহগ সমীকৃত করব তাহলে এখানে 2 নম্বর ইকুয়েশন দরকারই নেই, বা লিখে এপাশে এক্স কিউব আছে থাক, এই পাশে আমরা গুণ করে দিই, এক্স কিউব প্লাস 2x
এক্স কিউব প্লাস 2ax প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 2b সি এক্স কিউব প্লাস সি এক্স ডি এক্স স্কোয়ার প্লাস ডি ডি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এক্স কিউব ইকুয়াল টু হবে এ আর বি সি এর সাথে, এখানে এ এক্স কিউব আর সি এক্স কিউব, তাহলে এ এবং সি এর সাথে এক্স কিউব আছে, তাহলে এ প্লাস সি ইন্টু এক্স কিউব। স্কোয়ার আছে কার সাথে? বি এর সাথে আর ডি এর সাথে, তাহলে আমি বলতে পারি যে বি প্লাস ডি তার সাথে এক্স স্কোয়ার। এক্স আছে কার সাথে? 2 এর সাথে এক্স আছে আর সি এর সাথে এক্স আছে, তাহলে বলবো 2a প্লাস সি ইন্টু এক্স। আচ্ছা, আর ডি আছে ধ্রুবক কে? ধ্রুবক এখানে 2b আর এখানে হচ্ছে ডি, তাই 2b প্লাস ডি, 2b প্লাস ডি। ওকে, এবার আমি কিন্তু এ বি সি ডি কারো ভ্যালুই পাইনি, এ বি সি ডি কারো ভ্যালুই পাইনি, তাই এক্স কিউব এক্স স্কোয়ার এক্স সহগ এবং ধ্রুবক সবারই সমীকৃত করতে হবে, তা না হলে কিন্তু 4টে ভ্যালু পাওয়া যাবে না, কারণ 4টে ভ্যালু পেতে হলে 4টে ইকুয়েশন লাগবে। তো লিখবো এভাবে যে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ ও ধ্রুবক পদ, এর সহগ ও ধ্রুবক পদ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। কে সহগ সমীকৃত করবো এবং ধ্রুবক পদও আমরা সমীকৃত করব। দেখি সহগ সমীকৃত করলে আমরা কী পাচ্ছি। এই পাশে এক্স কিউবের সহগ এ প্লাস সি আর এই পাশে এক্স কিউবের সহগ কিন্তু 1, এখানে কিছু নেই মানে আমি 1 বলতে পারি, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 1, এ প্লাস সি ইকুয়াল টু 1। আবার এখানে এক্স স্কোয়ারের সহগ বি প্লাস ডি, বি প্লাস ডি, এ পাশে এক্স স্কোয়ারের সহগ নেই মানে তাহলে আমি 0 বলতে পারবো। এখানে এক্সের সহগ 2a প্লাস সি, 2a প্লাস সি, এই পাশে এক্সের সহগ নাই তাহলে 0 বলা যাবে। আবার এখানে ধ্রুবক আছে 2b প্লাস ডি, এখানে কোনো ধ্রুবক নেই তার মানে এটাও 0 বলা যেতে পারে। আচ্ছা, এটাকে আমি ইকুয়েশান দিই, এটা মনে করো 2 নম্বর ইকুয়েশান, এটা মনে করো 3 নম্বর ইকুয়েশান, 4 আর 5, এই 5টা ইকুয়েশান দিলাম। আচ্ছা, এবার কি করব, আমি একটু পাশে লিখে দিই। 2 আর 4 এই দুটো ইকুয়েশান কিন্তু এ এবং সি আছে, 2 এবং 4 নম্বর ইকুয়েশানে এ আছে সি আছে, তাহলে এখানে 2a এখানে শুধু এ, এখানে সি এখানে সি, আমি 4 থেকে 2 বিয়োগ করি, 4 হতে বা 4 ও 2 হতে পাই, 4 ও 2 হতে পাই। ডিরেক্ট বিয়োগ করছি না কি করছি সেটা বললাম না, আমরা ডিরেক্ট বলবো 4 ও 2 হতে পাই। 4 ও 2 হতে আমি যদি বিয়োগ করি, 2a থেকে এ বিয়োগ করলে এ হবে, সি থেকে সি বিয়োগ করলে কাটাকাটি যাবে, 0 থেকে 1 বিয়োগ করলে -1, 0 থেকে 1 বিয়োগ করলে -1, 2a থেকে এ বিয়োগ করলে এ, তাহলে এ ইকুয়াল টু -1, এ ইকুয়াল টু আসবে -1। এবার এর ভ্যালু যদি -1 হয়, সেই -1কে ওপাশে পাঠালে +1, +1 হচ্ছে 1 + 1 মানে 2, তাহলে সি ইকুয়াল টু হবে 2, সি ইকুয়াল টু হবে 2। ওকে, তাহলে 4 ও 2 হতে আমরা এটা পেলাম। এবার 3 ও 5 হতে পাই, 3 ও 5 হতে পাই। 3 ও 5 হতে কি পাচ্ছি, আমি যদি 2b থেকে b বিয়োগ করি, 2b থেকে b বিয়োগ করলে শুধু b হবে, d থেকে d বিয়োগ করলে কাটাকাটি যাবে, 0 থেকে 0 বিয়োগ করলে আলটিমেটলি 0, তাহলে b ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে b ইকুয়াল টু 0 পাচ্ছি। আর d ইকুয়াল টু কী পাচ্ছি, b এর ভ্যালু যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে d এর ভ্যালু কী হবে, 0ই হবে। এবার এই এ বি সি ডি যে আমরা ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো এই মানগুলো আমরা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব, এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব, সরি 1 নম্বর ইকুয়েশন এখানে না, এটা এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে আমাদের আসবে এটা ইকুয়াল টু কী আসবে, এ এক্স, এ কি এটা -1, তাহলে -x বাই এটা প্লাস সি এবং ডি দুটোই কি আসছে, সরি সি এর ভ্যালু 2 আছে, এবার ডি এর ভ্যালু 0, তার মানে কি 2x বাই এটা, তাহলে -x বাই এটা প্লাস 2x বাই এটা, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এই যে এটা অ্যান্সার হবে, হ্যাঁ 2x বাই এটা -x বাই এটা, যে কোনো একটা আগে পরে লেখা যায়, তাতে কিছু যায় আসে না। ওকে, নেক্সট এই ম্যাথটা দেখি, এটা
এখানে দেখো যে নিচে যেটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটার উৎপাদক আগে বের করে নিব। হ্যাঁ, তো ধরি, ডিরেক্ট ধরি 1 বাই নিচে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে এটা না, এটা কি, এটা হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র লিখলাম, নিচেরটাকে সূত্র লিখে নিলাম, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র লিখে নিয়ে এখানে 1 মাইনাস এক্স আছে একটা উৎপাদক, আরেকটা উৎপাদক হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, 1 মাইনাস এক্স কিন্তু একঘাত উৎপাদক, একঘাত উৎপাদক সো উপরে এ বসবে, একটা অক্ষরই বসবে, আর একটা দ্বিঘাত উৎপাদক এখানে দুইটা অক্ষর বসবে, তার মানে বি এক্স প্লাস সি, মাঝখানে প্লাস। এটা 1 নম্বর ইকুয়েশন। এবারে এককে এটা দ্বারা গুণ করে পাই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে পাই। দেখো, যদি আমি 1 নম্বর ইকুয়েশনকে এটা দ্বারা খুন করি তাহলে খুন করলে কী পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে কি 1 পাচ্ছি, এখানে এ এর সাথে খুন হবে কি 1 মাইনাস এক্স, কাটাকাটি করলে এটা খুন হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে এটা যখন কাটাকাটি যাবে থাকবে 1 মাইনাস এক্স। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার 2 এ আমি এক্স ইকুয়াল টু কী বসাবো, যদি এক্স এর ভ্যালু 1 বসে 1 মাইনাস 1 0, আলটিমেটলি পুরোটা 0 হয়ে যাবে, এ এর ভ্যালু পেয়ে যাব। এক্স এর ভ্যালু 1 বসিয়ে পাই, 1 বসালে 0 পাবো, মানে পুরোটা 0 হবে। এখানে যাই বসে না কেন 0 আসবে না, আর যদি আসেও বি এবং সি এর ভ্যালু আমরা একসাথে পাবো না, একটা ইকুয়েশন থেকে পাবো না। সো 2 এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, 2 এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসে এটা তো 0ই হয়ে যাবে, 1 মাইনাস 1 0, পুরোটা 0। এখানে ক্যাপিটাল এ আছে থাক 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে কি আলটিমেটলি সবগুলোই কি 1 ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে 1 আছে থাক। তাহলে আমি বলতে পারি 1 1 1 কি 3 এ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এ এর ভ্যালু কী হবে 1/3, এ এর ভ্যালু হবে 1/3। এবার 2 হতে পাই, কারণ সহগ সমীকৃত করে আমাকে বাকি মানগুলো বের করতে হবে। 2 হতে পাই লেফট হ্যান্ড সাইডে তো 1, এ প্লাস এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস সি এক্স। যেখানে গুণ ছিল গুণ করে দিলাম, বা 1 ইকুয়াল টু দ্বিঘাত রাশি কার কার সাথে আছে, এ এর সাথে আছে আর বি এর সাথে, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার। এক্স আছে কার সাথে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স। ধ্রুবক কার সাথে আছে, এখানে এ আর এখানে সি, মানে এ প্লাস সি, এটার সাথে ধ্রুবক আছে। আমি কিন্তু একটা ভ্যালু পেয়ে গেছি, এ এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমি যদি এক্স স্কোয়ারের সহগ আর এক্সের সহগ সমীকৃত করি তাহলেই কিন্তু এখান থেকে বি এর ভ্যালু পাবো, এখান থেকে সি এর ভ্যালু পাবো। তাহলে বলি এটা যে এক্স স্কোয়ার ও এক্সের সহগ, এক্স স্কোয়ার ও এক্সের সহগ সমীকৃত করে পাই। এক্স স্কোয়ারের সহগ কি, এই পাশে এক্স স্কোয়ারের সহগ এ মাইনাস বি, লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের সহগ নেই, তার মানে 0, এ মাইনাস বি ইকুয়াল টু 0। সুতরাং আমি বলতে পারি এ এর ভ্যালু যেহেতু 1/3, তাহলে 1/3 মাইনাস বিকে ও পাশে পাঠাই, মাইনাস বিকে ও পাশে পাঠালে প্লাস বি, তো 1/3 ইকুয়াল টু প্লাস বি, তো 1/3 ইকুয়াল টু বি, এটা হবে বি এর ভ্যালু। আবার এক্সের ভ্যালু হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এক্সের সহগ এ প্লাস বি মাইনাস সি, লেফট হ্যান্ড সাইডে এক্সের সহগ কে, এক্সের সহগ তো নাই, তা নাই মানে কি 0। তাহলে বলতে পারি বা এ প্লাস বি, এ কি, এ হচ্ছে 1/3, বি হচ্ছে 1/3 ইকুয়াল টু মাইনাস সিটা ওপাশে গেলে প্লাস সি, তাহলে সি ইকুয়াল টু হবে 1/3 প্লাস 1/3 মানে কি 2/3। তাহলে আমি পেলাম যে সি এর ভ্যালু 2/3, বি এর ভ্যালু 1/3, এ এর ভ্যালু 1/3। এই ভ্যালুগুলো আমরা একে বসাবো। আচ্ছা, ভ্যালুটা আমি বসিয়ে দেখি একটু।
যেহেতু এখানে ভগ্নাংশ আছে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে এ বি সি এর ভ্যালু একে বসিয়ে পাই, একে বসালে কি পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। যখন ভ্যালু বসাবো তখন ইকুয়াল সাইন দিব। এ বাই 1 মাইনাস এক্স, এর ভ্যালু পেয়ে যাবে 1/3, এর ভ্যালু পেয়েছি 1/3। আচ্ছা যেহেতু আমাকে একটা লাইন লিখতে হবে এটা বোঝানোর জন্য উপরেই লিখি, এর ভ্যালু 1/3 আছে থাক, নিচে এসে 1 মাইনাস এক্স প্লাস বি এর ভ্যালু ছিল 1/3, তার সাথে এক্স প্লাস সি এর ভ্যালু কী ছিল 2/3, তার সাথে নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে উপরে যে 3টা আছে ওই 3 উপরে কিন্তু ভাগ আছে, তাহলে উপরে 3 ভাগ আছে মানে নিচে এসে 3 গুণ হবে, নিচে এসে 3 গুণ হবে। এটা উপরে যদি আমি 3 লসাগু করি, যেই 3 লসাগু করবো ওই 3 তো ভাগ আছে, ওই 3 নিচে এসে গুণ হবে 1 প্লাস এক্স স্কোয়ার। আর উপরে 3 লসাগু করলে আমি পাবো এক্স প্লাস টু, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। হ্যাঁ এটাই কিন্তু আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ হবে। দেখো ঠিক আছে কিনা। ওকে, এটা আমরা করব। এখানে আছে হরের দ্বিঘাত তো আছে, তার আবার পুনরাবৃত্তিও আছে। হরের দ্বিঘাত পুনরাবৃত্তির আংশিক ভগ্নাংশ তো ধরি। 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা এক্স একটা উৎপাদক, এটা একঘাত উৎপাদক, উপরে এ হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 একটা উৎপাদক, বাট যেহেতু রিপিট আছে এক্স স্কোয়ার প্লাস 1 তো আছে, তার আবার রিপিট আছে হোল স্কোয়ার আছে, তাহলে আমি কী করবো এক্স স্কোয়ার প্লাস 1 লিখে তার আবার হোল স্কোয়ার দেব। আচ্ছা তাহলে এটা যেহেতু দ্বিঘাত উৎপাদক আমি এখানে লিখবো বিএক্স প্লাস সি, এটা দ্বিঘাত উৎপাদক তাহলে এখানে লিখবো ডিএক্স প্লাস ই। এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, তো এক্সে একটা উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা উৎপাদক, তাহলে প্রথমবার এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা আছে, তাহলে প্রথমবার আমরা এক্স স্কোয়ার প্লাস 1 লিখবো, তারপরে আবার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখবো। আচ্ছা একঘাত উৎপাদক হলে এরকম একটা অক্ষর বসে, যেহেতু এটা দ্বিঘাত উৎপাদক তাহলে বিএক্স প্লাস সি, আবার এটা দ্বিঘাত উৎপাদকের পুনরাবৃত্তি তাই ডিএক্স প্লাস ই হবে। এটা ফার্স্ট লাইন, মোস্ট ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা। হ্যাঁ ধরে নিব, দেন আমাদের কাজ হবে এ বি সি ডি ই এগুলো ভ্যালু বের করা। তাহলে এককে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই, এককে এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা যদি গুণ করি তাহলে লেফট হ্যান্ড সাইডে তো 1 থাকছে, এর সাথে গুণ হবে কে এক্স মিল থাকবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, বিএক্স প্লাস সি এর সাথে থাকবে কে এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা আছে, একটা মিল আছে, তাহলে একটা এক্স থাকবে আর এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে, এক্স থাকবে এবং এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে। এখানে ডিএক্স প্লাস ই এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার পুরোটাই মিলে যাবে, শুধু এক্স থাকবে, শুধু এক্স। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আর 2a এক্স ইকুয়াল টু, আমি যদি এক্সের ভ্যালু 0 বসাই, দেখো আমি এর ভ্যালু পেতে চাইলে এই দুইটাকে আমাকে 0 বানাতে হবে। এক্সের ভ্যালু 0 বসালে এটা পুরোটাই 0 হবে, এক্সের ভ্যালু 0 বসালে এটা পুরোটাই 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই, আর অন্য কাউকে 0 বসিয়ে আমরা বি সি ডি এর মান পাবো না। তো এক্স ইকুয়াল টু 0 বা অন্য কিছু বসিয়ে পাওয়া পসিবল না, তো এক্স ইকুয়াল টু 0 বসালে এই দুইটা 0 হয়ে যাবে। এখানে 0 বসাই, ক্যাপিটাল এ 0 স্কোয়ার হচ্ছে 0, তাহলে 0 প্লাস 1 হোল স্কোয়ার আলটিমেটলি তো 1, আলটিমেটলি 1 লেখার দরকার নেই, এই পাশে 1, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে এর ভ্যালু 1 পাচ্ছি। 0-র সাথে যাই গুণ করা হোক পুরোটাই 0 হবে, এখানে 0-র সাথে যাই গুণ হোক পুরোটাই 0 হবে। 0 স্কোয়ার তো 0, 0 প্লাস 1 1, 1-এর স্কোয়ার 1 হয়, 1-এর সাথে এ গুণ করলে এ, আলটিমেটলি এ। আচ্ছা এবার 2 হতে পাই,
2 হতে পাই। এ পাশে 1 আছে, থাক। এ এখানে এসে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস bx প্লাস সি, যা আছে তাই থাক। এখানে যদি গুণ করি আমি, কি হবে, এক্স কিউব প্লাস এক্স, এক্স কিউব প্লাস এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। আচ্ছা, এটা পাবো। দেন এ পাশে 1 আছে, থাক। এখানে আবার যেখানে গুণ আছে গুণ করে ফেলি, এ এক্সের পাওয়ার 4 প্লাস 2a এক্স স্কোয়ার প্লাস এ, এখানে গুণ করি, বি এক্সের সাথে এক্স কিউব গুণ করলে হবে বি এক্সের পাওয়ার 4, বি এক্সের সাথে এক্স মানে বি এক্স স্কোয়ার, সি এর সাথে এক্স কিউব হলো সি এক্স কিউব, সি এর সাথে এক্স হচ্ছে সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। আচ্ছা, দেন 1 ইকুয়াল টু আমরা বলতে পারি, একই সবগুলোকে একসাথে লিখে ফেলবো, এখানে পাওয়ার 4 এখানে পাওয়ার 4 আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এক্সের পাওয়ার 4, কিউব আছে কোথায় আছে, হ্যাঁ সি এক্স কিউব আছে, স্কোয়ার 2a এক্স স্কোয়ারের সাথে আছে 2a প্লাস বি প্লাস এখানে ডি ইন্টু এক্স স্কোয়ার, আবার এক্স আছে কার সাথে, সি এবং ই এর সাথে এক্স আছে, তাহলে আমরা বলতে পারি সি প্লাস ই ইন্টু এক্স, আর ধ্রুবক আছে শুধুমাত্র এ এর সাথে, হ্যাঁ শুধুমাত্র এ এর সাথে ধ্রুবক আছে। ওকে, আমি কিন্তু এর ভ্যালু পেয়ে গিয়েছি, তাহলে এখান থেকে বি পেতে পারি, এখান থেকে সি পাবো, এখান থেকে ডি পাবো, এখান থেকে ই পাবো, তার মানে এক্স পর্যন্ত সমীকৃত করলেই হবে, যে এক্স এর পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। এখন এক্স এর পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করে পাই, হ্যাঁ সমীকৃত করে পাই। আচ্ছা, সমীকৃত করে কি পাচ্ছি, এখানে এক্স এর পাওয়ার 4 এর সহগ হচ্ছে এ প্লাস বি, আর বাম পাশে এক্স এর পাওয়ার 4 নাই, তার মানে 0, সুতরাং আমরা বলতে পারি দুটোর মধ্যে একটা ভ্যালু আমি জানি, এ এর ভ্যালু জানি, এর ভ্যালু 1, তাহলে বি এর ভ্যালু কী হবে, -1। এক্স কিউবের সহগ এখানে সি আছে, বাট লেফট সাইডে কোনো এক্স কিউব যুক্ত টার্মই নেই, তাহলে সি এর ভ্যালু আমি সরাসরি 0 বলতে পারি, সি এর ভ্যালু সরাসরি 0। এক্স স্কোয়ারের সহগ 2a প্লাস বি প্লাস ডি, 2a প্লাস বি প্লাস ডি, এটা হলো এক্স স্কোয়ারের সহগ, কিন্তু লেফট সাইডে কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে 0। আচ্ছা, এ এর ভ্যালু হচ্ছে 1 মানে এটা হলো আলটিমেটলি 2, বি এর ভ্যালু -1, 2 থেকে 1 বিয়োগ করে কী হবে 1, সেই 1কে যদি আমি ওপাশে পাঠাই -1 হয়ে যাবে, তাহলে ডি এর ভ্যালু হয়ে যাবে -1। অথবা তুমি চাইলে একটা লাইন লেখো বা লিখে এখানে একটা লাইন লেখো, এ এর ভ্যালু 1 আর 2 গুণ করলে 2 হবে, বি এর ভ্যালু তো -1 প্লাস ডি ইকুয়াল টু 0, এখন আমি বলতে পারবো হ্যাঁ ডি ইকুয়াল টু তাহলে কি -1। ওকে, কটা পেলাম। এবার এক্সের সহগ সি প্লাস ই ইকুয়াল টু 0, সি তো আমরা 0 পেয়েছি, তাহলে সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে ই এর ভ্যালুও 0 হবে, ই এর ভ্যালু 0 হবে। দেখো ম্যাথটা কিন্তু কমপ্লিট, হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি এখানে সি এর ভ্যালু 0, ই এর ভ্যালু 0, বি এর ভ্যালু -1, ডি এর ভ্যালু -1, আর এর ভ্যালু 1, এর ভ্যালু 0 না, আমি একটা ভুল বলেছি মনে, যাই হোক, এই দেখো সবগুলো ভ্যালুই মনে হয় আমাদের চলে আসছে। এখানে এ এর ভ্যালু 1, এ হচ্ছে 1, বি হচ্ছে -1, সি 0, ডি এর ভ্যালু -1, ই এর ভ্যালু 0, এই ভ্যালুগুলো আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলে আমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আংশিক ভগ্নাংশ এটা লাস্ট বসালেই হয়ে যাবে। এটা করব, দেখি এই লেকচারে আমাদের লাস্ট ম্যাথ, এটা হরে দ্বিঘাত পুনরাবৃত্তি, এখানেও কিন্তু হরে দ্বিঘাত উৎপাদক আছে এবং তার আবার পুনরাবৃত্তি আছে, অনেকটা আগের ম্যাথই, কিন্তু উপরে একটা এক্সট্রা আছে আর নিচে শুধু এক্স ছিল, সেখানে x+1 আছে। আচ্ছা দেখি,
ধরি, তাহলে এই ম্যাথটাকে আমরা কী ধরে নিব, 2x বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এটা এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক, যেটা একঘাত উৎপাদক, সো তার উপরে শুধুমাত্র এ বসবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বিঘাত উৎপাদক, তার উপরে বসবে বি এক্স প্লাস সি। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারও দ্বিঘাত উৎপাদক, তার উপরে বসবে ডিএক্স প্লাস ই, দ্বিঘাত উৎপাদকের পুনরাবৃত্তি। ওকে, আমরা জানি এটা যে পুনরাবৃত্তি থাকলে একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান লেখা হয় আর একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখা হয়। ওকে, আংশিক ভগ্নাংশের 3টে লেকচার, তো স্টেপ বাই স্টেপ না দেখলে মাঝখান থেকে দেখে কিন্তু বোঝা যাবে না। অবশ্যই আংশিক ভগ্নাংশের ফার্স্ট লেকচার যেটা, ওটা আগে দেখতে হবে, কারণ ওখানে আমি এগুলো ডিটেলস বা লেকচারের প্রথমেই এটা বলা হয়েছে যে হ্যাঁ, দ্বিঘাত উৎপাদক থাকলে এভাবে সাজানো হয়, হরের পুনরাবৃত্তি থাকলে এভাবে, প্রকৃত ভগ্নাংশে এভাবে। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ 5টা রুলসই বলা হয়েছে। সো 5টা রুলস একসাথে শিখতে হবে। আচ্ছা, এবার এই এককে কী করবো, আমরা হর দ্বারা গুণ করব। এককে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই, এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা, যদি গুণ করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কী পাচ্ছি, 2x পাচ্ছি, এ এর সাথে পাচ্ছি এক্স প্লাস ওয়ান, তো মিলে যাচ্ছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সি এর সাথে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একটা যাবে আরেকটা থাকবে, তার মানে এক্স প্লাস ওয়ান থাকবে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানও থাকবে, প্লাস ডিএক্স প্লাস ই। এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার যেটাকে ভাগ করলে পুরোটা কাটাকাটি যাবে, একটা থাকবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। 2 নম্বর ইকুয়েশন। 2-এ এক্সের কোনো ভ্যালু বসিয়ে আমি 0 পাবো কিনা দেখি। এর ভ্যালু যদি পেতে চাই তাহলে এই অংশ পুরোটাকে 0 বানাতে হবে। এখানে কমন উৎপাদক এক্স প্লাস ওয়ান, দেখো এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানকে আমার 0 বানাতে হবে। এক্স প্লাস ওয়ানকে যদি আমি 0 বানাতে চাই তাহলে এক্সকে ধরতে হবে -1, এক্সের ভ্যালু আমার -1 ধরতে হবে। ঠিক আছে, এক্সের ভ্যালু -1 ধরে নিই, এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই। দেখো -1 বসিয়ে কী পাচ্ছি, এক্সের ভ্যালু যদি -1 হয়, -1 + 1 0, আলটিমেটলি পুরোটা 0, এখানেও আলটিমেটলি পুরোটা 0। -1 এর স্কোয়ার হচ্ছে 1, 1 + 1 মানে 2, তাহলে ক্যাপিটাল এটা এ, এখানে 1 স্কোয়ার 1 হচ্ছে কত, 2, তার সাথে আবার স্কোয়ার আছে ইকুয়াল টু, এক্সের ভ্যালু -1 বসাচ্ছিলাম, তাহলে -1 আর 2 কি, -2, সুতরাং এখানে কিন্তু 2 স্কোয়ার 4, 4a ইকুয়াল টু -2 হয়, 4a ইকুয়াল টু যদি -2 হয় তাহলে এর ভ্যালু কী হবে, -1/2, এর ভ্যালু হবে -1/2, এইভাবে আমরা একটু লিখে দিব। ওকে, এর ভ্যালু পেলাম। এবার 2 হতে পাই, 2 হতে পাই লিখে এটাকে যেখানে সূত্র আছে সূত্র দিব, গুণ থাকলে গুণ করব। তো 2x ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে bx প্লাস সি আছে থাক, x প্লাস 1 দিয়ে এখানে গুণ করবো, তার মানে x কিউ প্লাস এক্স, আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস dx স্কোয়ার প্লাস dx প্লাস ex প্লাস ই। আচ্ছা, আরেকটু এদিকে শুরু করি, নাহলে অঙ্কে লাইনটা মিলবে না, বড় লাইন চলে আসবে। আর তোমরা 2 লাইনে লিখতে পারো, একটা এ পর্যন্ত লিখে বাকিটুকু আবার নিচে লেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2x ইকুয়াল টু ax এর পাওয়ার 4 2ax স্কোয়ার প্লাস ax এর পাওয়ার 4 প্লাস 2ax স্কোয়ার প্লাস a প্লাস bx এর পাওয়ার 4 bx স্কোয়ার, bx এর পাওয়ার 4 প্লাস bx স্কোয়ার প্লাস bx কিউ প্লাস bx, গুণ করছি আমি, হ্যাঁ,
সি দিয়ে আবার সবাইকে গুণ করব। বিশাল বড় ম্যাথ। এবার আমি এখানে লিখতে পারি 2x পাওয়ার 4 যাদের সাথে আছে তাদেরকে একসাথে লিখে ফেলবো। তাহলে a প্লাস বি পাওয়ার 4 কোথাও আছে না, নেই। a প্লাস বি এক্স এর পাওয়ার 4 একসাথে লিখে ফেললাম। কিউব কার সাথে আছে? বি এর সাথে কিউব আছে, সি এর সাথে কিউব আছে, তাহলে বি প্লাস সি ইন্টু এক্স কিউব লেখা যায়। এক্স স্কোয়ার কার সাথে আছে? 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স কার সাথে আছে? এক্স হচ্ছে বি এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে, ই এর সাথে, তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এদের সাথে এক্স আছে, প্লাস ধ্রুবককে এখানে এ, এখানে সি, এখানে ই, তাহলে এ প্লাস সি প্লাস ই, এ প্লাস সি প্লাস ই এগুলো ধ্রুবক। আমরা কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু পেয়েছি, এর ভ্যালু পেয়েছি, তাহলে বি সি ডি সবার ভ্যালু বাকি, তো এখান থেকে বি পেতে পারি, এখান থেকে সি পাবো, এখান থেকে ডি পাবো, এখান থেকে ই পাবো, মানে এক্স পর্যন্ত আমাকে সমীকৃত করতে হবে। তাহলে লিখব যে এখন এক্সের পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করে পাই, এর সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, যদি সহগ সমীকৃত করি আমি, এখানে পাওয়ার 4 এর সহগ হচ্ছে এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইডে পাওয়ার 4 এর কোনো সহগ নেই, এক্সের পাওয়ার 4 এর কোনো সহগ নেই, তাহলে আমি বলতে পারবো 0। সুতরাং দুটোর মধ্যে কার ভ্যালু জানি? এর ভ্যালু জানি। এর ভ্যালু মাইনাস হাফ, মাইনাস হাফকে ওপাশে পাঠালে প্লাস হাফ হয়ে যাবে, তারপরে বি এর ভ্যালু আসবে প্লাস হাফ। ওকে, এক্স কিউবের সহগ বি প্লাস সি, বি প্লাস সি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে কোনো এক্স কিউবের সহগ নেই মানে 0। এখানে বি এর ভ্যালু হাফ, হাফকে ওপাশে পাঠাও, সি এর ভ্যালু মাইনাস হাফ। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা এক্স স্কোয়ারের সহগ, এ পাশে এক্স স্কোয়ার সহগ নেই মানে 0 অ্যাজ ইউজুয়াল। বি আর সি, বি সি কিন্তু কাটা যাচ্ছে, বি এর ভ্যালু হাফ, সি এর ভ্যালু মাইনাস হাফ, বি এর ভ্যালু হাফ, সি এর ভ্যালু মাইনাস হাফ, তাহলে বি আর সি তো কাটাকাটি যাচ্ছে। 2a তে আমি কি বলতে পারি? এই যে এর ভ্যালু যদি মাইনাস হাফ হয়, 2 এর পাশে গুণ করে নিয়ে আসো, তাহলে 2a কি? 2a হচ্ছে -1, তো 2a হচ্ছে -1, আচ্ছা 2a হচ্ছে -1, তো বি এর ভ্যালু কত? হাফ প্লাস হাফ, সি এর ভ্যালু কত? মাইনাস হাফ, যদিও কাটাকাটি যাবে তবে আমি এক লাইন লিখে দিই, তাহলে আমি বলতে পারবো হাফ হাফ কাটা যাবে, ডি ইকুয়াল টু 1, ডি এর ভ্যালু 1 আসলো। ওকে, এবার ই এর ভ্যালু, এক্সের সহগ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে এক্সের সহগ এটা, লেফট হ্যান্ড সাইডে এক্সের সহগ কিন্তু 2। যে আবেগে কিন্তু 0 দিয়ে দিও না যে হ্যাঁ ম্যাক্সিমাম সবগুলো 0 আসছে, এবার এটাও যেন 0 নেওয়া হয়ে যায়, কারণ এপাশে কিন্তু এক্সের সহগ আছে, তাহলে এক্সের সহগ 2 আছে আর এপাশে এক্সের সহগ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাহলে বি প্লাস সি তো হাফ আর মাইনাস হাফ, ঠিক আছে মান বসিয়ে দিচ্ছি, বি এর ভ্যালু হাফ, সি এর ভ্যালু মাইনাস হাফ, ডি এর ভ্যালু পেলাম এইমাত্র 1, ই এর ভ্যালু আমি জানি না, ইকুয়াল টু 2, তাহলে হাফ হাফ কাটা যাচ্ছে, ই এর ভ্যালু আসবে 1, এই 1কে ওপাশে বিয়োগ করলে 1 আসবে। ওকে ওকে, এবার এ বি সি ডি ই এর ভ্যালু আমরা একে বসিয়ে পাই, এই ভ্যালুটা যদি একে বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। বিশাল বড় ম্যাথ, হ্যাঁ এই জন্যই সব ম্যাথ পারতে হবে, কেন নয় যদি এই টাইপের কোনো ম্যাথ পরীক্ষা আসে, বিশেষ করে বোর্ড পরীক্ষা যেখানে অপশান আছে, তো সেখানে আমরা এই টাইপের ম্যাথগুলো কী করবো? স্কিপ করে দেবো, কিন্তু শেখার কোনো বিকল্প নেই, শিখতে হবে। কেন ইন্টারমিডিয়েটে গিয়ে দেখা যাবে যে আমি যখন ইন্টিগ্রাল ক্যালকুলাস করবো, দেখা যাবে ওখানে তোমরা যখন ক্যালকুলাস করবে দেখবে যে এই ম্যাথগুলো কিন্তু আবার লাগবে, হ্যাঁ সো শিখতে হবে। আচ্ছা, এবার এর ভ্যালু আমরা কী পেয়েছিলাম? মাইনাস হাফ পেয়েছিলাম, আর বি এর ভ্যালু এখানে হাফ, সি এর ভ্যালু মাইনাস হাফ, ডি এর ভ্যালু 1,
আর এর ভ্যালু কি 1, আর এর ভ্যালু পেয়েছিলাম -1/2। এই ভ্যালুগুলো আমি একে বসাবো। আচ্ছা, বসিয়ে দিচ্ছি। এটা এ বি সি ডি ই এর মান একে বসিয়ে পাই, এর মান একে বসিয়ে পাই। আচ্ছা, একে বসালে কি পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে। 2x/x + 1 x² + 1 হোল স্কোয়ার। এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক -1/2, -1/2 ডিভাইডেড বাই x + 1, -1/2 ডিভাইডেড বাই x + 1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে হাফ এক্স। সি এর ভ্যালু হচ্ছে -1/2, হাফ এক্স -1/2 ডিভাইডেড বাই x² + 1। আবার এখানে এসে ডি এর ভ্যালু, ডি হচ্ছে 1, তাহলে 1 × x তো x, প্লাস ই এর ভ্যালু হচ্ছে 1, নিচে হচ্ছে x² + 1 হোল স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটা লাইন লিখব, উপরে 2x, নিচে x + 1 ইন্টু x² + 1 হোল স্কোয়ার। আচ্ছা, উপরে দেখো যেটা গুণ আছে, উপরে 2 কি ভাগ আছে, ওই 2 নিচে এসে গুণ হবে, তাহলে মাইনাসটা মাঝখানে দিলাম, 1 দিয়ে দিলাম উপরে, নিচে 2 × x + 1। আচ্ছা, মাঝখানে প্লাস, উপরে যে 2 লসাগু সেই 2কে নিচে এসে গুণ করে দিলাম। উপরে 2 লসাগু মানে কি, ওই 2 তো ভাগ আছে আলটিমেটলি। আচ্ছা, তাহলে উপরে কি থাকবে? x - 1 প্লাস এখানে তো x² + 1 হোল স্কোয়ার, উপরে x + 1। ঠিক আছে, ওকে। নিচে লিখে দেবো যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই যে এটা আমাদের ম্যাথ। ঠিক আছে, ওকে, এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল। আংশিক ভগ্নাংশ 3টা লেকচারে আমাদের প্রায় 18টা ম্যাথ করানো হয়েছে। তো আংশিক ভগ্নাংশ আশা করা যায় যে এগুলো পারলে আর কোথাও আটকাবে না। তবে আরেক টাইপের আংশিক ভগ্নাংশ আসে যেখানে লবের ঘাতই বেশি, হরের ঘাত কম। তো ওই টাইপের ম্যাথগুলো আমরা যখন বোর্ড ক্রিয়েটিভ করব তখন দেখা যাবে যে ওখানে ওই টাইপের ম্যাথ আমরা পাবো। তখন বোর্ড ক্রিয়েটিভ করলে ওগুলো ওখান থেকে করা হবে। আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে, বইয়ের কাজের অনুশীলনী উদাহরণ, সেগুলো আমরা এখানে করেছি। ঠিক আছে, প্র্যাকটিস করি। ভালো থাকি, আল্লাহ হাফেজ।